একটা আফ্রিকান সিংহ ছিল খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর। একদিন হঠাৎ সে একটা ছোট ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে আর ছেলেটিকে গুরুতরভাবে আহত করে। ছেলেটির বাবা জানতেন না তার ছেলে এখনো বেঁচে আছে নাকি মারা গেছে। ছেলেকে বাঁচানোর মরিয়া চেষ্টায় তিনি সিংহটিকে মারার জন্য দুটি গুলি ছোড়েন, কিন্তু সিংহ এতটাই রাগান্বিত ছিল যে লোকটি তার ছেলেকে বাঁচাতে কিছুই করতে পারল না। সিংহটি তাকে নিজের সঙ্গে টেনে নিয়ে গেল। সবাই ভেবেছিল ছেলেটি আর বাঁচবে না, কিন্তু হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। সিংহের রক্ত ছেলেটির ক্ষতের উপর পড়ল। কোনো অলৌকিক ঘটনার মতো সেই রক্ত তার শরীরের সঙ্গে মিশে গেল আর ক্ষত ধীরে ধীরে সেরে উঠল আর সে আবার জীবিত হয়ে উঠল। শুধু তাই নয়, তার শরীরে সিংহের শক্তিও প্রবেশ করলো। পরে জানা গেল ছেলেটির বাবা আসলে মেরে ফেলেছিলেন এক বিখ্যাত সিংহকে। রাজা মুফা নামের সেই সিংহ ছিল আফ্রিকার সবচেয়ে ক্ষমতাশালী প্রাণীদের একজন। ছেলেটির বাবা ছিলেন খুবই নির্মম একজন শিকারী। তিনি বহু প্রাণী হত্যা করেছিলেন আর তাদের মাথা ঝুলিয়ে রেখেছিলেন নিজের বাড়ির দেয়ালে। তিনি চাইতেন তার ছেলেও একদিন তার মতো শিকারী হয়ে উঠুক, কিন্তু ছেলেটি মন থেকে কখনো হত্যাকারী ছিল না। যখন সে নিজের বাবার নিষ্ঠুরতা আর নির্মমতা দেখল, সে খুব কষ্ট পেল আর বাবার সঙ্গে বড় এক ঝগড়া করে ফেলল। ছেলেটি সিদ্ধান্ত নিল সে আর এই বাড়িতে থাকবে না, সে নিজের মায়ের কাছে চলে যাবে। তবে সে জানতো না তার শরীরে তখনই বড় পরিবর্তন শুরু হয়ে গেছে। রওনা হলো গুয়াংজু শহরের দিকে, যা রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে অবস্থিত। সে চেয়েছিল এক বিশাল তৃণভূমি খুঁজে পেতে, একটা জায়গা যেখানে তার নতুন জীবন শুরু হবে এবং যেখানে সে বুঝতে পারবে তার ভেতরে সেই সিংহ আসলে কতটা শক্তিশালী।